শনিবার সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ভেস্তে যাওয়ায় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। শনিবার মধ্যরাতে চিকিৎসক সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠক থেকে সিনিয়র চিকিৎসকরা বলেন, গত 3 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা বারংবার সরকারের সঙ্গে আলোচনায় যেতে চেয়েছেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বৈঠক ভেস্তে দেওয়া হয়েছে। এতে সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট। এ ব্যাপারে রবিবার সন্ধ্যে 6টায় চিকিৎসকদের অ্যাসোসিয়েশনগুলি কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করবে। সেখান থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে একাধিক উদ্যোগের কথাও জানানো হবে বলে এদিনের সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে। সিনিয়র চিকিৎসকরা এও বলেন, মুখ্যমন্ত্রী যেহেতু সকালে ধর্ণা মঞ্চে এসেছিলেন, তাই বৃষ্টির মধ্যেও জুনিয়র চিকিৎসকরা কালীঘাটে তার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু আমরা শুনলাম জুনিয়র চিকিৎসকদের নাকি চিফ সেক্রেটারি বেরিয়ে যেতে বলেছেন। এটা উনি কিভাবে বললেন? আলোচনার জন্য ডেকে অপমান করা হলো। তবে আমাদের মনে হচ্ছে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের রাস্তা নেই, তবে আমরা আশাহতও নই। একই সঙ্গে তারা এও বলেন, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের যেসব শীর্ষ কর্তাদের ওপর মানুষ আস্থা হারিয়েছেন, অবিলম্বে তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে। রাজ্যের মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে। সিনিয়র চিকিৎসকদের তরফে এদিন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, শনিবার আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যাদের নাম আসছে তারা কেউ নাকি তাদের বন্ধু নন। তাহলে জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি মানা হচ্ছে না কেন? থ্রেড কালচার ভাঙতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? এত কিছুর পরও সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী ভুল তথ্য দিচ্ছেন কিভাবে? আরজি করে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনায় আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে প্রথম থেকেই সরব আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সন্দীপকে আগে থেকেই আরজি করের দুর্নীতিতে গ্রেপ্তার করেছিল সিবিআই। শনিবার সন্ধেয় ছাত্রী খুনে প্রমাণ লোপাটের অভিযোগের টালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে সিবিআই। সেই প্রসঙ্গ টেনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের তরফে বলা হয়, আমরাও টালা থানার ওসির বিরুদ্ধে মুখ্য সচিবকে অভিযোগ জানিয়েছিলাম, কোনো পদক্ষেপ করা হয়নি। অথচ যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাদেরকে কিন্তু এবার হেফাজতে নিচ্ছে সিবিআই। অর্থাৎ আন্দোলনকারীরা সঠিক দাবিতেই আন্দোলন করছেন। জুনিয়রদের আন্দোলনের সমর্থনে রবিবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে সিনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠন কী দাবি সামনে আনেন, আপাতত তা নিয়েই কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।